কনডেনসেশন এবং ক্যানিজারো রিঅ্যাকশন এই দুটোর ডিটেল ডিসকাস করেছি। তো এখন টাইম হচ্ছে এই দুটো মিলিয়ে কোয়েশ্চেন সলভ করার। তো যখন আমি লেকচারটা কন্ডাক্ট করেছি তখন রিলেটেড কিছু কোয়েশ্চেন কিন্তু তখনও বলে দিয়েছি, কিন্তু এখন আমরা মিক্স কোয়েশ্চেন করব। কেন, যদি তুমি দেখো কি অ্যালডোল কনডেনসেশন এন্ড ক্যানিজারো রিঅ্যাকশন এটা এতটাই একটা ইম্পর্টেন্ট টপিক কি MS চৌহান স্যারের বইতে একটা আলাদা করে পুরো চ্যাপ্টার আছে। কার্বনিক কম্পাউন্ড তো আছেই, অ্যালডোল কনডেনসেশন এন্ড ক্যানিজারো রিঅ্যাকশনের পুরোপুরি একটা আলাদা চ্যাপ্টার আছে। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। খুব ভালো ভালো 10টা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করেছি, একদম লেভেলের কোয়েশ্চেন, যেটা পড়লে কিন্তু তোমাদের দুটো চ্যাপ্টার মানে ক্যানিজারো এবং অ্যালডোল দুটো নেম রিঅ্যাকশনের কিন্তু কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 1। ফার্স্ট কোয়েশ্চেন বলছে একটা বেনজাইলডিহাইড, এটা তো বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইলডিহাইড তাকে তুমি কি করছো NaOH এর প্রেজেন্সে হিট। তাহলে হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট? বেনজাইলডিহাইড মানে তার কাছে কি আছে না নো আলফা হাইড্রোজেন। সো নো আলফা হাইড্রোজেন মানে সে কি দেবে না ক্যানিজারো রিঅ্যাকশন দেবে। তো ক্যানিজারো রিঅ্যাকশন উই নো ইট ইজ ডিসপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশনের মানে কি না one molecule oxidize and another molecule, দুটো মলিকিউল নিয়ে খেলবো আমরা, আনাদার মলিকিউল কি হয়ে যাবে না রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্ট দুটো লিখে দিচ্ছি যে কি কি প্রোডাক্ট হতে পারে আফটার অ্যাসিডিফিকেশন। তো এখানে একটা কি হতে পারে না একটা মলিকিউল অক্সিডাইজ হয়ে গেল, ঠিক আছে, আর একটা মলিকিউল, এটা রিডাকশন হলো, সরি, একটা মলিকিউল রিডিউস হয়ে গেল, রিডিউস হয়ে অ্যালকোহল তৈরি হবে, আর একটা মলিকিউল কি হয়ে গেল না অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে চলে গেল, আর এটা যে আমার বেনজাইল অ্যালকোহল ছিল ওটা কিন্তু ওটার মতো থেকে গেল, ঠিক আছে, ওটার মতো থেকে গেল। তাহলে এক্ষেত্রে দেখো এটা হলো ডাইঅল। এবার প্রশ্ন পড়ো, the compound which is not formed as a product in the reaction, তো compound with both alcohol and acid functional group, এখানে দেখো অ্যালকোহলও আছে অ্যাসিডও আছে, তার মানে A ফর্ম হবে। B মোনোকার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ মোনোকার্বক্সিলিক অ্যাসিড, এটাও কিন্তু ফর্ম হবে। নেক্সট কি বলছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো এখানে কোথাও কিন্তু ডাইকার্বক্সিলিক অ্যাসিড নেই, এখানে কি আছে না এখানে তোমার কি আছে না ডাইঅল। সো ডাইঅল কিন্তু তৈরি হলো। ব্যাপারটা বুঝতে পারছো কি কোয়েশ্চেনটা কি বলেছে? প্রোডাক্টটা তৈরি করে প্রোডাক্টের সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হয়েছে, প্রোডাক্টটা ডাইরেক্ট কিন্তু জিজ্ঞেস করা হয়নি, প্রোডাক্টের সম্বন্ধে তোমায় প্রশ্ন করা হয়েছে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো OH, ইয়েস, একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকোহল আছে, কিন্তু কোথাও কি তুমি ডাইকার্বক্সিলিক অ্যাসিড দেখতে পাচ্ছ না, কোনো জায়গায় কিন্তু ডাইকার্বক্সিলিক অ্যাসিড নেই। সো আওয়ার কারেক্ট অপশন ইজ সি। তো আমি যদি এখানে তোমায় বোঝাতে চাই যে আমাদের কারেক্ট অপশনটা কিন্তু এক্ষেত্রে কি না সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন এসো। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো, একটা সাইক্লোপেন্টানোন দিয়েছে যেটার কি না 1 and 2 ডাইমিথাইল সাইক্লোপেন্টানোন, বোঝাতে পারলাম? তো একদিকে এর কাছে কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু এই দিকে এর কাছে দুটো আলফা হাইড্রোজেন আছে, ইয়েস আছে, এবং এটা কি দিয়েছে অ্যাসিডালডিহাইড, তার মানে এর কাছেও আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো এইবারে আমাদের পি তে কিন্তু লিখে দিয়েছে মেজর প্রোডাক্ট। খুব ভালো করে বোঝো এবার আমাদের কি করে খেলতে হবে। মেজর প্রোডাক্ট নিতে হবে। তো মেজর প্রোডাক্ট আমি কিন্তু লেকচারে খুব ডিটেল বলেছি কি এর অ্যানায়ন এখানে অ্যাটাক করবে, কার অ্যানায়ন? কিটোনের অ্যানায়ন অ্যালডিহাইডে অ্যাটাক করবে, বিকজ অ্যালডিহাইডের নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়াটা কিন্তু অনেক সোজা কম্পেয়ার টু কিটোন। নিউক্লিওফাইল ক্যান ইজিলি অ্যাটাক অ্যাট অ্যালডিহাইড কার্বন। বোঝা গেল ব্যাপারটা? তার মানে এই ক্ষেত্রে কি হবে না এইখানে অ্যাটাকটা হবে আর এর আলফা হাইড্রোজেন নেব, কার? সাইক্লোপেন্টানোনটার আলফা হাইড্রোজেন নেব। তুমি বলবে উল্টোটা কেন হবে না? উল্টোটা এই জন্য হবে না কি আমি যদি এর আলফা হাইড্রোজেন নিয়ে এখানে অ্যাটাক করাই তো কিটোনটা কিন্তু স্টেরিক্যালি হিন্ডার, তো এক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা কমে যাবে। তাই ক্লিয়ারলি কি বলেছে না মেজর প্রোডাক্ট নিতে হবে। ফাইন। তো এবার আমি তোমাদের ডাইরেক্ট প্রোডাক্ট লেখার ট্রিক্স কিন্তু শিখিয়ে দিয়েছি, আর আমি এখানে সেটা এক্সপ্লেন করছি না। তাহলে ডাইরেক্ট প্রোডাক্ট তুমি কি করে লিখবে না CH3H, এখান থেকে একটা মলিকিউল অফ ওয়াটারকে উড়িয়ে দাও, উড়িয়ে দিলে তোমার কাছে যে জিনিসটা আসবে সেটা অনেকটা এরকম দেখতে হবে, CH3
এইচ, ঠিক আছে। কিন্তু এইবারে এখানে কি হয়েছে দেখো, হিট তো বলেনি, তো হিট যদি না বলে তার মানে আমি কিন্তু কন্ডেনসেশন প্রোডাক্টটা লিখতে পারবো না। ইচ্ছে করে আমি তোমার কাছে ভুলটা লিখলাম, লিখে তোমাকে বুঝিয়ে দিলাম কি তোমরা কোথায় কোথায় ভুল করো। কেন, আমার কিন্তু এটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, কিন্তু আমাকে কি বলা হয়েছে, অ্যালডল অ্যাডিশনে থেমে যেতে, এখানে কোনো হিটের চিহ্ন মাত্র নেই। তাহলে আমি এইবারে কি করে খেলবো, এইবারে আমাকে খেলতে গেলে কি করতে হবে না, বিটা হাইড্রক্সি কি তৈরি করতে হবে, বিটা হাইড্রক্সি কার্বনিল, এর রেসপেক্ট এটা আলফা এটা বিটা, এটা আমি কি পেলাম না অ্যালডল অ্যাডিশন প্রোডাক্ট, এটা কি পেলাম অ্যালডল অ্যাডিশন প্রোডাক্ট, ঠিক আছে। অ্যালডল অ্যাডিশন প্রোডাক্ট হিট করেনি, আবারও বলছি ভুল করবে না। এইবার এই যে কন্ডিশনটা, সেকেন্ড কি কনসেপ্ট কি হয়ে যাবে, সেকেন্ড কি কনসেপ্ট হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্ম, আয়োডোফর্ম রিঅ্যাকশন যখন হয় কে কে দেয়, শুধুমাত্র কিটোমিথাইল কিন্তু দেয় না, বিটা হাইড্রক্সি যে আছে সে এই ক্ষেত্রে কিন্তু আয়োডোফর্ম দেবে। কেন আয়োডোফর্ম দেবে সেটাও তোমাকে বুঝতে হবে। কেন আয়োডোফর্ম দেবে না, মাইল্ড অক্সিডাইজিং কন্ডিশনে এটা অক্সিডাইজ হয়ে কিটোমিথাইলে কনভার্ট হয়ে যাবে, হয়ে গেল কিটোমিথাইলে কনভার্ট। এইবারে এ যখন ফার্দার অক্সিডাইজ হবে তখন কি রকম দেখতে লাগবে দেখো, এখানে এরকম দেখতে লাগবে, সি এখানে কি এসে যাবে না ডাবল বন্ড ও, এখানে কি এসে যাবে ও মাইনাস Na+, এরপরে কি করেছে ফিল্ট্রেটটাকে HCl দিয়েছে। খুব ভালো করে বোঝো, ফিল্ট্রেট বলেছে, তাহলে তোমার যে রেসিডিউ হবে দ্যাট রেসিডিউ ইজ ইয়েলো প্রেসিপিটেট অফ আয়োডোফর্ম, এটাকে নিয়ে আমি কিন্তু খেলবো না। ও কিন্তু ক্লিয়ারলি এক্সামিনার মেনশন করে দিয়েছেন কি তুমি ফিল্ট্রেটটাকে অ্যাসিডিফাই করো, তো ফিল্ট্রেটটাকে যখন তুমি অ্যাসিডিফাই করবে তখন তোমার এখানে কি আসবে না কার্বক্সিলিক অ্যাসিড আসবে। তো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন, দ্য কারেক্ট অপশন ইজ ডি ফর দিস কোয়েশ্চেন। দারুণ প্রশ্ন এটা, খুব ভালো করে আরেকবার ব্যাকে গিয়ে দেখো, আমি কিন্তু ভুলটা তোমাদের জন্য ইচ্ছে করে লিখে দিয়েছি কি তোমরা যদি ডিরেক্ট প্রোডাক্ট লিখে নাও তাহলে কিন্তু আগে প্রসিড করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু ইট ইজ নট অ্যালডল কন্ডেনসেশন, ইট ইজ অ্যালডল অ্যাডিশন। অ্যাডিশনের পরে তোমাকে কি করতে হবে না, যেহেতু এই গ্রুপটা অক্সিডাইজ হয়ে যাওয়ার পরে কিটোমিথাইলে কনভার্ট হবে, তাই জন্য তোমাকে এখানে আয়োডোফর্ম করতে হবে, এবং আয়োডোফর্মের যে রেসিডিউ ইয়েলো প্রেসিপিটেট ওটাকে নিয়ে কিচ্ছু করবে না, ফিল্টারটাকে অ্যাসিডিফাই করবে, প্রোডাক্ট পেয়ে যাবে। কোয়েশ্চেন কিন্তু অনেক সময় নিয়ে খুঁজে আমি বের করেছি, এটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে। চলো নেক্সট এবার যাওয়া যাক থার্ড প্রশ্ন। থার্ড প্রশ্নটা এত ভালো কি আমি একটা রিলেও বানিয়ে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। এবার আমি ডিটেইল এক্সপ্লেন করব কি কি গ্রুপ আছে, দুটো কিটোন একটা অ্যালডিহাইড। এবারে খেলাটা কোথা থেকে হবে, দিয়েছে কন্ডিশন কি অ্যালকোহলিক KOH, তার মানে অ্যালডল হবে। এবারে হিট করেছে তার মানে অ্যালডল কন্ডেনসেশন হবে, ঠিক আছে। আগেরটাই হিট করেনি তাই অ্যালডল অ্যাডিশনে থেমে গেছি, এক্ষেত্রে অ্যালডল কন্ডেনসেশন হবে। এবার কার কার্বন আয়ন কাকে অ্যাটাক করবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তার মানে আমি জানি খেলবে কিন্তু অ্যালডিহাইড, অ্যালডিহাইডের রিঅ্যাকশনটা হবে। এইবারে কার আনায়ন করবে, এখানে তুমি দেখো কি আমাদের স্টেবিলিটি অর্ডার অফ দ্য রিং যখন আমি লেকচার দিয়েছি তখন আমি কি বলেছি না, যে স্টেবিলিটি অর্ডার অফ দ্য রিং যেটা হয় সেটা কিন্তু হয়ে যায় কি না 6 5 7 4 3, দিস ইজ দ্য স্টেবিলিটি অর্ডার। তার মানে আমাদের 6 মেম্বার খুঁজতে হবে এবং রিঅ্যাকশনটা কার সঙ্গে হবে, অ্যালডিহাইডের সঙ্গে হবে, ঠিক আছে। তো কার আনায়ন খেলবে, এর আনায়ন, কেন কি এর আনায়ন নিলে 1 2 3 4 হবে না, 4 মেম্বার রিংস আর নট স্টেবল, তো আমি কোথায় যাব না 6 মেম্বার রিং এ যাব, ঠিক আছে। তো 6 মেম্বার রিং এ যাব। এবার এটাকে একটুখানি খেলিয়ে লিখি, খেলিয়ে লিখলাম। তো এই আনায়নটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা যাবে খুলি। তার মানে তোমার যে কম্পাউন্ডটা তৈরি হলো দ্যাট ইজ স্পাইরো। তো স্পাইরো কিন্তু তোমার কাছে একটাই অপশন আছে, চেক করে দেখো স্পাইরোর যে অপশনটা সেটা কিন্তু তোমার কাছে একটাই আছে, রাইট। তো স্পাইরো ইজ বি, তাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, কি কিরকম দেখতে হবে। স্পাইরো মানে এরকম একটা কেস, এইখানে আমার আছে ডাবল বন্ড ও, আলফা বিটা পজিশনে আমার আসবে OH, এন্ড আরেকটা কি আছে এই পজিশনে ডাবল বন্ড ও, তার মানে এটা আমার কি হবে অ্যালডল অ্যাডিশন প্রোডাক্ট। এইবারে অ্যাডিশনের পরেও কি করেছে H+ দিয়ে হিট করেছে, তার মানে আমার এইখানে যে হাইড্রোজেনটা আছে সেই দুটো বেরিয়ে কি হবে না ওয়াটার বেরিয়ে যাবে -H2O যখন তুমি হিট করছো, and the final product is B, দ্যাট ইজ
অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, দিস ইজ আলফা বিটা আনস্যাচুরেটেড। তুমি প্রোডাক্ট ঠিক লিখছো কি ভুল লিখছো কি করে দেখতে হবে না, বিটা পজিশনে হাইড্রক্সি আসবে যখন অ্যাডিশন হবে, আর ওই হাইড্রক্সি আলফা হাইড্রোজেনকে নিয়ে ডিহাইড্রেশন করে কি দেবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। খুব ডিটেল কিন্তু তোমাদের আমি বুঝিয়েছি এটা, ঠিক আছে। তো আমাদের কারেক্ট অপশন এক্ষেত্রে যেটা হবে, দ্য কারেক্ট অপশন ইজ বি ইন দিস কেস, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। লেকচার না দেখলে কিন্তু এটা বুঝবে না, প্রচন্ড ডিটেইলে আমি লেকচার করিয়েছি এই জন্য। হ্যাঁ, লেকচারটা দেখে নিয়ে এখানে এসো। अगेन इट इज অ্যালডল, এটা কিন্তু একদম ডাইরেক্ট অ্যালডল কনডেনসেশন। x হয়েছে অ্যাডিশন, y হচ্ছে কনডেনসেশন। তো তোমাকে x ও লিখতে হবে, y ও লিখতে হবে। তো x তুমি কি করে লিখবে, চলো এটা একটু মেকানিজম দিয়ে বুঝিয়ে দেওয়া যাক, নাহলে বলবে ম্যাম খালি শর্টকাটে উড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার প্রথমে কি হবে, একটা অ্যানায়ন, এই অ্যানায়ন কোথায় গিয়ে অ্যাটাক করবে, আরেকটা কার্বনিলের এই পয়েন্টে গিয়ে অ্যাটাক করবে, এটা ওপেন হয়ে যাবে। তার মানে জিনিসটা আমার কি রকম দেখতে হবে, জিনিসটা এরকম দেখতে হবে কি ডাবল বন্ড ও, এখানে আরেকটা 5 মেম্বারড রিং এবং আলফা বিটা পজিশনে কি আসবে OH, আলফা বিটা। খুব ইজি ট্রিক্স কি বিটা হাইড্রক্সি তুমি প্রথমে তৈরি করে দেবে, ঠিক আছে। তো বিটা হাইড্রক্সি, সো এটা হলো। এরপর তুমি কি করবে, আলফাতে যে হাইড্রোজেনটা আছে, কোথায় আলফাতে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে তুমি কি করবে, ওয়াটার করে বের করে দেবে -H2O। তার মানে তোমার যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে, সেই ফাইনাল প্রোডাক্টটা কিন্তু কিছুটা এইরকম দেখতে হবে। কি রকম দেখতে হবে, এরকম দেখতে হবে, ঠিক আছে। সো এবার তুমি ম্যাচ করে নাও কি x and y, aldol addition product and aldol condensation product. So your correct option is A in this case. চেক করে নাও, নিজেই চেক করে নাও, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। চল নেক্সট এসে যাও, কোশ্চেন নাম্বার 5। প্রচন্ড টাইম নিয়ে কিন্তু আমি প্রশ্নগুলো খুঁজেছি, তোমরা কিন্তু এইভাবে একটা কালেকশন অফ গুড কনসেপ্ট চট করে পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। তো এবার দেখো এক্ষেত্রে কি হবে, দুটো অ্যালডিহাইড আছে, দুজনের কাছেই আলফা হাইড্রোজেন আছে এন্ড ইট ইজ সিমেট্রিক্যাল। এবার তোমাকে কি বলেছে, NaOH ইথানল ওয়াটার হিট, হিট मतलब তোমাকে অ্যালডল কনডেনসেশন তক যেতে হবে, ঠিক আছে। এবার তুমি কি করে যাবে, अगेन the key concept is intramolecular, the key concept is intramolecular aldol। so intramolecular aldol, তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে না, দেখা যাক CH2 CH2 C ডাবল বন্ড OH, এখানে কি এসে যাবে CH2 CH2 C ডাবল বন্ড OH। যেহেতু সিমেট্রিক্যাল সেহেতু কি হবে না, যে কোনো একটার অ্যানায়ন, যে কোনো একটার অ্যানায়ন মানে কি, ধরো আমি জিনিসটাকে তোমাদের জন্য এখানে একদম মেকানিজম দিয়েই বুঝিয়ে দিলাম। এটা আলফা হাইড্রোজেন, বেস কি করবে, প্রথমে আলফা হাইড্রোজেনটাকে ট্র্যাপ করবে, তো এখানে কি তৈরি হয়ে যাবে না, একটা অ্যানায়ন তৈরি হয়ে যাবে। এইবারে সেই অ্যানায়নটা কাকে গিয়ে অ্যাটাক করবে, সেই অ্যানায়নটা অ্যাটাক করবে অ্যালডিহাইডের কার্বনিলকে, ঠিক আছে। দ্যাট মিন্স CH2 CH মাইনাস CHO, এটা এখানে গিয়ে হিট করবে, এটা যাবে ওপেন হয়ে, ওকে। তো কত মেম্বার রিং হলো একবার দেখে নাও, রিং মেম্বারটা কিন্তু কাউন্ট করবে, তাহলেই তোমার অর্ধেক খেলা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, 7 মেম্বার রিং হয়ে যাবে। তো 7 মেম্বার রিং তোমার কাছে কিন্তু একটাই অপশন আছে, আর আমি আগে যাচ্ছি কেন যাবো, শুধু বেকার খাটার কোনো মানে আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ড ওয়ার্ক এন্ড স্মার্ট ওয়ার্ক। কেন তুমি যাবে, তুমি তো দেখতে পাচ্ছ কি তোমার 7 মেম্বার রিং একটাই তৈরি হচ্ছে। এবার তুমি এখানে করে নাও, রিংটাকে তৈরি করে নাও। প্রথমে তোমার একটা বিটা হাইড্রক্সি কার্বনিল আসবে, তারপর তুমি যখন হিট করবে দেখো তোমার এইখানে যেটা আছে এটা কি, তোমার এটা আলফা এন্ড এটা তোমার কি বিটা। তো কি হয়ে গেল, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। কারেক্ট অপশন ইজ এ। আরে কোশ্চেন লেভেলের কোশ্চেন খুঁজেছি, এদিক সেদিক নয়। চলো এবার দেখো কি আছে, এটাতে তো একদম খতরনাক কনসেপ্ট খোঁজা আছে। ফার্স্ট ওয়ান ইজ ক্রস ক্যানিজল, দেখতে যাও খালি ক্রস ক্যানিজল, ঠিক আছে। তো ক্রস ক্যানিজল কেন বললাম, কেন কি বেনজাইলডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন এবং ফর্মালডিহাইড উইদাউট আলফা হাইড্রোজেন, একদম নোটে ক্লিয়ার করে লিখে দিয়েছি যে বেশি রিঅ্যাক্টিভ সে কি হবে, অক্সিডাইজ। আবার বলো, যে বেশি রিঅ্যাক্টিভ সে কি হবে, অক্সিডাইজ। তো এই দুটোর মধ্যে ফর্মালডিহাইড হয়ে যাবে অক্সিডাইজ হয়ে এ চলে যাবে কার্বক্সিলিক অ্যাসিড, যেটা আমার দরকার নেই। আমার দরকার কি, এবার বলবে তোমার কি দরকার, হ্যাঁ দেখাচ্ছি। আমার দরকার হচ্ছে এখানে OCH3, আর এ কি হবে, রিডিউস। বিকজ যে লেস রিঅ্যাক্টিভ সে হয়ে যাবে রিডিউস। মোর রিঅ্যাক্টিভ লেস রিঅ্যাক্টিভের জন্য আমার লেকচার দেখে নাও, আমি এখানে ডিটেইল ডিসকাস করতে পারবো না।
ঠিক আছে, তো এটা রিডিউস হয়ে গিয়ে কি হবে না CH2OH, বিকজ কাইনেসার ওয়াইজ ডিসপ্রপোর্শনেশন, more reactive aldehyde oxidize, less reactive aldehyde reduce, অ্যালকোহল হয়ে গেল। ফার্স্ট স্টেপ ইজ ডান। সেকেন্ড কি বলছে না NaH, NaH যখন তুমি দেবে তখন এই অ্যাসিডিক হাইড্রোজেন অফ অ্যালকোহল এটা যাবে বেরিয়ে, কি করে বেরিয়ে যাবে CH2O-। এবারে কি করবে SN2 খেলবে, কিরকম ভাবে মনে করে দেখো উইলিয়ামসন ইথার সিনথেসিস, মনে করে দেখো উইলিয়ামসন ইথার সিনথেসিস। তো সেকেন্ড কি কনসেপ্ট ইজ WILLI, উইলিয়ামসন, স্পেলিং ঠিক লিখলাম তো? হ্যাঁ, উইলিয়ামসন ইথার সিনথেসিস, ঠিক আছে, উইলিয়ামসন ইথার সিনথেসিস। তো উইলিয়ামসন ইথার সিনথেসিস দিয়ে কি তৈরি হয়ে যাবে না এখানে আমার আরেকটা ইথার এসে যাবে, ঠিক আছে, মানে দুটো ইথার কিন্তু আমার রিং এর মধ্যে এসে গেল, OCH3 CH2O CH2 CH3, উইলিয়ামসন ইথার। এবার দেখো আবার থার্ড কি কনসেপ্ট, দিস ইজ কি 1, দিস ইজ কি 2, এবার আসো কি 3 তে। কি 3 কি করছে বলো তো, HI मतलब ইথার ক্লিভেজ। তো ইথার ক্লিভেজ যখন হচ্ছে, সো কি কনসেপ্ট 3 ইজ ইথার, বুঝলে? ইথার ক্লিভেজ কোশ্চেন এরকম আসে, তিনটে চারটে কনসেপ্ট মিক্স করে, এইটা খেলতে শিখে যাও, দারুণ মজা আসবে লাইফে, ঠিক আছে। তো চলো এবার এখানে কি হবে না তুমি যখন ক্লিভ করছো তখন আমি কি বলেছিলাম কি এক্ষেত্রে এটা রেজোনেন্সে আছে, তো এ ভাঙবে না, তো কে ভাঙবে, এখান থেকে ভাঙবে, তো এখানে H এখানে I। এবার এ কি দেবে না স্টেবল বেনজাইলিক ক্যাটায়ন, তো স্টেবল বেনজাইলিক ক্যাটায়ন মানে এখানে I এখানে H, বুঝে নাও বুঝে নাও, কম্পিটিটিভ এক্সামের ডিসকাশন চলছে, ধরি না তুমি এক্ষুনি 11 10 থেকে কোচি বাচ্চা 12 11 H12 এরকম নয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে না ইথার ক্লিভেজের কনসেপ্ট দিয়েছে কি কখনো ফেনলিক OH কে ভাঙবে না, তো সব সময় ফেনলিক OH আসবে, আর যেহেতু বেনজাইলিক ক্যাটায়ন স্টেবল, তো বেনজাইলিক ক্যাটায়ন স্টেবল মানে প্লাস মাইনাস খেলো, মাইনাস প্লাস, তো যদি বেনজাইলিক ক্যাটায়ন স্টেবল হয় তো নেগেটিভটা বেনজাইলিক ক্যাটায়নের সঙ্গে যাবে, আর এখানে OH আসবে, তার মানে আমার ফাইনাল প্রোডাক্টটা দেখতে অনেকটা এরকম হবে, কি রকম হবে না এখানে OH আর এখানে কি এসে যাবে CH2I। বাকি নিয়ে আমার কোনো মতলব নেই, কেন কি এখানে তুমি দেখো তোমার যে অপশনটা দিয়েছে সেটা কি হয়ে যাবে না D ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। অসাধারণ প্রশ্ন, ভিডিওটা বারবার পজ করে দেখো। এবার দেখো 7 কোশ্চেন, এটা আমি MS চৌহান স্যারের বই থেকে নিয়েছি, ইটস অলসো আ ভেরি গুড কোশ্চেন। PCC, PCC মানে কি, ইটস আ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, সো দ্য ফার্স্ট কি কনসেপ্ট ইজ ইটস আ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। সো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কি করবে না আমাদের যে অ্যালকোহল আছে সেটাকে মাইল্ড অক্সিডাইজ করে কিসে কনভার্ট করে দেবে, কিটোনে। এবার কি বলেছে ডাইলিউট NaOH হিট, তো হিট मतलब डायरेक्ट वी हैव टू राइट द एल्डोल कंडेंसेशन प्रोडक्ट, एडिशने যাওয়ার দরকার নেই, তো এডিশনে যাওয়ার দরকার যদি না থাকে দেন ইউ ক্যান ইউজ মাই ডাইরেক্ট ট্রিক। সো ডাইরেক্ট ট্রিকটা কি হলো না এক্ষেত্রে আমার এরকম একটা সিচুয়েশন, তো এটা কি রকম হবে না ডাবল বন্ড ও এখানে ডাবল বন্ড এরকম, কি সুন্দর না ডাইরেক্ট ট্রিক্সটা, মজা আসছে না? তো আমাদের কারেক্ট অপশন কি হবে না বি ইন দিস কেস, ঠিক আছে। চলো এবার আসা যাক 8 কোশ্চেন। 8 কোশ্চেন হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট, দেখতে পাচ্ছো দুজনের অ্যালডিহাইড আছে, ঠিক আছে। এবার সিমেট্রিক্যাল, এবার NaOH দিয়েছে, ইথানল ওয়াটার দিয়েছে, তারপরে গিয়ে কি করেছে না হিট করেছে, ভালো কথা। তো রিং তৈরি করতে হবে, কি করে রিংটা তৈরি করবে, নাও হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট, ইন্ট্রামলিকুলার অ্যালডল, কি হবে ইন্ট্রামলিকুলার অ্যালডল। সো ইন্ট্রামলিকুলার অ্যালডলে আমার কি থাকবে CH2 CH ডাবল বন্ড ও এখানে এসে যাবে CH2 CH ডাবল বন্ড। সিমিলারলি আগে যে মেকানিজমটা দেখিয়েছি বারবার আমি রিপিট করছি না, এক্ষেত্রে কি হবে না আমি যদি এইটাকে উড়িয়ে দিই তাহলে এখানে কি হবে একটা অ্যানায়ন আসবে, করে দিলাম দেখে না তো সমস্যাই না। তো এবার এখানে কি হবে এটা এখানে হিট করবে তো এটা ওপেন আপ হয়ে যাবে, তো কি রকম দেখতে হবে, দেখতে এরকম হবে কি CH2 CH এবং এখানে কি এসে যাবে না এটা তো রিং হয়ে গেছে না, সরি এখানে এটার সঙ্গে এটার 1 2 3 4 মেম্বার রিং হলো, 5 মেম্বার হবে, কিছু একটা গড়বড় হয়েছে না, 1 2 3 4 5, হ্যাঁ 5ই তো হয়েছে, ঠিক তো আছে। এখানে কি হবে না CH, ঠিক আছে 5 মেম্বার, আর এখানে কি এসে যাবে CHO,
ঠিক আছে 5 মেম্বার রিং। এইবারে এর রেসপেক্টে তোমার কি হলো না এটা আলফা এটা বিটা, তো বিটা হাইড্রক্সি যা বলেছিলাম তাই করছি, এদিক ওদিক করিনি। বিটা হাইড্রক্সি, এবার এখান থেকে একটা ওয়াটার বের করে দাও হিট করে, তো ওয়াটার বের করে দিলে যখন তুমি হিট করছো -H2O। এবার একটু সুন্দর করে লিখি 5 মেম্বার রিংটাকে, হ্যাঁ না 5 মেম্বার রিংটাকে সুন্দর করে লিখলাম। তো এক্ষেত্রে আমাদের কি হবে না এই পয়েন্টে বেনজিন রিং এর পয়েন্টে একটা CHO থাকবে এবং এখানে আলফা বিটা পজিশনে কি হবে ডাবল বন্ড। এবার তুমি বলবে নিচেটাকে উপরে করে দিলে কেন, তুমি নিচেই রাখো, ব্যাপারটা একই হবে। আমি যদি এই মলিকিউলটাকে এভাবেও লিখি তো ব্যাপারটা কি কিছু আলাদা হবে? আমি এখানে রাখলাম CHO আর এখানে করে দিলাম আলফা বিটা আনস্যাচুরেটেড, এটা আলফা এটা বিটা, এটা করলাম। তো এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে কি? এরা দুজনে কিন্তু বেসিক্যালি সেম, তুমি IUPAC করে দেখো বোথ আর সেম, কোনো তফাৎ নেই এদের দুজনের মধ্যে। ঠিক আছে, তো তুমি এটা বেনজিন রিং এর এখানে করো কি এখানে করো, 5 মেম্বার রিং সিমেট্রিক্যাল, ফাইন। তো দ্যাট মিন্স এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশনটা কিন্তু হবে বি। সো বি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো কি লেভেলের কোশ্চেন চলছে? লাস্ট দুটো প্রশ্ন, লাস্ট 2 কোশ্চেনস এখানে দারুণ দিয়েছে, অসাধারণ প্রশ্ন একটা, এটাও MS1 স্যারের বুক থেকে। প্রথম কি বলেছে না দেখো অ্যালকোহল আছে H+ হিট, তো হবে কি ফার্স্ট কেসে ডিহাইড্রেশন। কি করে ডিহাইড্রেশন হবে না এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো ফার্স্ট কি কনসেপ্ট ইজ কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। কি করে রিঅ্যারেঞ্জমেন্ট হবে যা বলছি লিখতে যাও। এক্ষেত্রে কি হবে দিস ইজ দ্য রিং এক্সপ্যানশন। কি করলাম কি কনসেপ্টে কি লিখলাম রিং এক্সপ্যানশন। ঠিক আছে, তো রিং এক্সপ্যানশন কেন করাবো না এক্ষেত্রে 5 এর থেকে 6 মেম্বার রিং আমার বেশি স্টেবল। ঠিক আছে, তো 6 মেম্বার রিং যদি আমার বেশি স্টেবল হয় তাহলে এরকম একটা সিচুয়েশন আসবে এবং সেখান থেকে এই একটা হাইড্রোজেনকে উড়িয়ে দাও, উড়িয়ে দিলে তোমার কি হবে না এইরকম একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো আমাদের যে অ্যালকিনটা তৈরি হলো এই অ্যালকিনটাকে সেকেন্ড স্টেপে কি বলেছে না ওজোনোলিসিস করতে। তো ওজোনোলিসিসের ক্ষেত্রে আমরা কি জানি কি কনসেপ্টে কি হবে, ধরো আমাদের কাছে এরকম কোনো কার্বনিল আছে, তো সবথেকে ইজিলি আমরা ওজোনোলিসিস প্রোডাক্ট কি করে লিখবো, এ দেখো টুক করে ডাবল বন্ডটাকে কি করো না মুছে দাও আর এখানে কি করো ডাবল বন্ড ও আর ডাবল বন্ড ও। কি সুন্দর একটা কনসেপ্ট, এভাবেই তোমরা নিশ্চয়ই পড়ো এখন পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্টটা সেটা কিরকম দেখতে হবে, যে ওজোনোলিসিস প্রোডাক্ট সেটা কিন্তু এরকম হবে, এদিকে একটা অ্যালডিহাইড আর এদিকে একটা আমার কি হবে না কিটোন হয়ে যাবে। ঠিক আছে, এদিকটা হবে অ্যালডিহাইড এদিকটা হবে কিটোন, বোঝাতে পারলাম? তাহলে আমি এখানে একটা H লিখে দিই তোমাদের জন্য, এখানে একটা H লিখে দিলাম। ওকে ফাইন। এবার দেখো কি আমাদের কাছে ফির রিকম্বিনেশনের কি অপশন আছে। এখানে বলছে C72%। C72% বলার মানে কি না উই হ্যাভ টু টেক দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তো মেজর প্রোডাক্ট যে আমরা নেব অ্যালডল কনডেনসেশন, তো अगेन ইট ইজ ইন্ট্রামলিকুলার অ্যালডল, এটা তো বুঝতেই পারছো এখন ইন্ট্রামলিকুলার অ্যালডল সব ক্ষেত্রেই কিন্তু এই কনসেপ্টটা ইউজ হচ্ছে। তো ইন্ট্রামলিকুলার অ্যালডল যখন তুমি দেখছো তার মানে এখানে আমার কত মেম্বার রিং হবে, এইটা যদি আমি এখানে হিট করি 1 2 3 4 5 6 7, ঠিক আছে, আর এখানে সাতের কোনো অপশন নেই, তার মানে আমরা সাথে যাব না। তার মানে নেক্সট আমার কাছে অপশন কি আছে, নেক্সট অপশন আমার কাছে এটা আছে যে এই পয়েন্টটা আমি কিন্তু ইচ্ছে করে একটা ভুল পথে আগে গিয়ে বলছি কি এই ভুলটা তোমরা করবে না। ঠিক আছে, আমি এই প্রশ্নটা মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারি, কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আমি যদি সব সময় ঠিকটা বলি তাহলে ভুলটা কি হতে পারে সেটা তোমাদের ক্লিক করবে না। তাই জন্য আমি বললাম কি এটা নেবে না, এবার তুমি এটা নেবে। তো এটা যখন নেবে তার মানে কি হয়ে যাবে 5 মেম্বার রিং। তো 5 মেম্বার রিং যখনই তোমার তৈরি হচ্ছে তো 5 মেম্বার রিং এর সঙ্গে একটা কি এসে যাবে, কিটোন এখানে থেকে গেল এবং আলফা বিটা পজিশনে OH থাকলো। এবারে বিটা পজিশনে যখন OH থাকলো, সরি আমি এখানে আলফা বিটাটা ভুল লিখলাম, ভুল এই জন্য লিখলাম কি এইখানে আমার হবে এটা আলফা এটা বিটা। তো বিটা পজিশনে আমার কি থেকে গেল OH থেকে গেল। এবার যখন তুমি হিট করবে তখন তুমি যে প্রোডাক্টটা পাবে সেটা কি হবে না সেটা অনেকটা এই রকম দেখতে হবে, এখানে C ডাবল বন্ড ও CH3, বোঝাতে পারলাম? এ দেখো, তো আমার এক্ষেত্রে যে কারেক্ট অপশন হবে দ্যাট ইজ C। ঠিক আছে, এইবারে তোমাদের নোটে লাস্ট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সিরিজ। দেখো নোটে কিন্তু আমি তোমাদের রেট্রোঅ্যালডল বলেছিলাম, তার মানে এইটার যে কি কনসেপ্ট হবে দ্যাট ইজ দ্য রেট্রোঅ্যালডল। যখনই কোনো কনসেপ্ট পড়বে যতক্ষণ না প্রশ্ন করছো সেটা কিন্তু তুমি কমপ্লিট বলে মানতে পারবে না।
এবার বোঝো কি তোমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, যে স্টার্টিং মেটেরিয়ালটা দিয়েছে আর যে প্রোডাক্টটা দিয়েছে সেটা কি করে আসতে পারে। 4 মেম্বার থেকেও চলে গেছে জাম্প মেরে 6 মেম্বারে, খুব ভালো করেছে, বিকজ 4 মেম্বার থেকে 6 মেম্বারের স্টেবিলিটি বেশি। দেন হোয়াট উই ক্যান ডু ইট কি রেট্রো, মানে এটা এখানে এলো তো এর যে আলফা হাইড্রোজেন মানে আলফাটা কি হবে না ওপেন আপ হয়ে যাবে। তো ওপেন আপ হয়ে গিয়ে কি রকম দেখতে হবে, C ডাবল বন্ড O CH3, এখানে কি হবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, বেশি করলাম না তো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, অ্যাবসলিউটলি রাইট। তো এখানে আমার একটা কি হবে ডাবল বন্ড ও কিটোন হয়ে যাবে, এইটা হলো আমার ফাইনাল স্টোরি। এইবার দেখো ও 6 মেম্বারে জাম্প মারলো, তো 6 মেম্বারে জাম্পটাও কি করে মারলো, 6 মেম্বারে জাম্প মারতে গেলে ওকে কি করতে হবে, এই যদি একটা অ্যানায়নও নেয় আর এই অ্যানায়নটাকে এখানে এসে হিট করে, তো 1 2 3 4 5 6 একদম ঠিকঠাক এসে গেল। তার মানে আবার একটা রিকম্বিনেশন হলো, কিন্তু রিকম্বিনেশন হলো যে আমি এটাকে হিট করে দিলাম, স্টেপ জাম্প করলাম। কেন স্টেপ জাম্প করলাম না, প্রথমে একটা বিটা হাইড্রক্সি হবে, দেন ইউ হিট ইট টু এলিমিনেট দ্য ওয়াটার, তুমি কি পাবে না ফাইনাল প্রোডাক্ট। দেন তোমাকে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিয়েছে, ভাবতে হবে না। তো হোয়াট ইজ ইওর job now, you have to consider what are the steps. তো প্রথমে কি ডিহাইড্রেশন না, রেট্রোঅ্যাডল এন্ড ফার্দার কনডেনসেশন। প্রথমে কি করলাম, রেট্রো করে 4 মেম্বার রিংটাকে খুলে নিলাম, তারপর খুলে নিয়ে দেন अगेन রিকম্বাইন করলাম। তো রিকম্বাইন করা मतलब রেট্রো ফলোড বাই ফার্দার কনডেনসেশন। সো দ্য কারেক্ট অপশন ইজ বি ফর দিস কোশ্চেন। ঠিক আছে, কারেক্ট অপশন কি হবে না বি হয়ে যাবে। বোঝা গেল। সো 10টা প্রশ্ন আমরা কিন্তু সাকসেসফুলি করলাম এবং আমি বলতে পারি যে নিটের যে নতুন ডিফিকাল্টি লেভেলটা এসছে তার জন্য কিন্তু তোমাদের এভাবে প্রস্তুতি নিতে হবে এবং জেডব্লিউ তে অটোমেটিক্যালি এই লেভেলেরই প্রশ্ন আসে। তো অর্গানিক ভালো করে করতে গেলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক তোমাদের ফলো করতে হবে। আমি ফলো করি MS চৌহান স্যারের বুক, বা হতে পারে তোমার জিআরপি পাবলিকেশনের অনেকগুলো বুক আছে। তো যেটাই করো না কেন, ইফ ইউ ফলো মাই নেম রিয়াকশন সিরিজ আর তার সঙ্গে যে কোয়েশ্চেন আনসার সিরিজ, আমি বলতে পারি অনেকটাই কাজ কিন্তু তোমাদের এগিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।